চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান লিটন। হাসান লিটন, কেউ আহত বা নিহত হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? দেখুন, আমার পেছনে যে ট্রেনটি রয়েছে এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস, যেটি 6টা 25 চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আমরা দেখেছি আসলে স্টেশন থেকে বেশ কিছু দূর আসার পর চট্টগ্রামের যে ফৌজদারহাট রয়েছে বিএমএ গেট, সেই বিএমএ গেট সংলগ্ন যে রেলের যে অংশ রয়েছে সেখানে আসার পর এখানে যাত্রীরা প্রথমে দেখেন যে পাওয়ার কার থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং পরবর্তীতে তারা দেখেন যে সেই ধোঁয়ার মাত্রা বেশি এবং এক পর্যায়ে পাশে যে এসি কেবিন ছিল সেটিতে আসলে আগুন ধরে যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এইটি দেখার পর আসলে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। পাশাপাশি এখানে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য তারাও এই ঘটনাটি দেখে এদিকে ছুটে আসেন এবং একই সাথে যে পার্শ্ববর্তী যে পাড়া মহল্লা রয়েছে সেখান থেকেও লোকজন ছুটে আসে এবং ছুটে আসার পর আগুন যখন ছড়াতে শুরু করে তখন বিভিন্ন বগি থেকে লোকজন তারা নিরাপদে নিচে চলে আসেন এবং আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে এখনো পর্যন্ত আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি। একেবারে নিরাপদে বলা যেতে পারে যে যাত্রীরা এখান থেকে নামতে পেরেছেন এবং তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এই যে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুটি বগিকে নিরাপদে স্টেশনে ফেরত নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ আগে একটা ইঞ্জিন এসছে এবং আমরা দেখছি যে বগিটিকে এখন স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। যে সমস্ত যাত্রী এখানে আছেন তারা এখানে অপেক্ষমান আছে এবং কর্তৃপক্ষ থেকে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে যে সমস্ত যাত্রী এই ট্রেনে ছিল, এই বগিগুলোতে ছিল, সেই নতুন দুটি বগি তারা এখানে স্থাপন করছে কিছুক্ষণের মধ্যে এবং সেই স্থাপন করার পরে এই যাত্রীদেরকে নিয়ে ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। রেল কর্তৃপক্ষ থেকে যেটি বলা হয়েছে ঠিক কী কারণে আগুনটি লেগেছে সেটি তারা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না এবং পুরো ঘটনাটি তদন্তে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখার পর তারা আসলে বুঝতে পারবেন যে কী কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। আমরা আসলে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা আসলে যেটি বলছিলেন সেটি হচ্ছে এই ট্রেনে নিরাপত্তার কাজ অর্থাৎ আগুন লাগলে সেটি নেবানোর কাজে যে সমস্ত কর্মচারী ছিলেন তারা আসলে নিজেরা খুব বেশি আগুন নেবানোর কাজে দক্ষ নন। তারা বলছিলেন যে এখানে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশগুলো আছে সেগুলো ঠিক কবে তারা চালিয়েছেন সেটাও বলতে পারছেন না, কারণ তারা দেখছেন যে স্থানীয় মানুষজন যতটা না নির্বিঘ্নে নিশ্চিন্তে আগুন নেভানোর কাজ করছেন, সেনাবাহিনী কাজ করেছে, পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করেছে, সেই কাজটি যদি এই ট্রেনে যারা ছিলেন তারা যদি করতে পারতেন তাহলে হয়তো আগুন এতটা ছড়াতো না। তবে সবচেয়ে আনন্দের যে বিষয় সেটি হচ্ছে এই ট্রেনে এখনো পর্যন্ত কোনো বগি থেকেও আটকে পড়ার কোনো বিষয় নেই। যারা যেই বগিগুলোতে ছিলেন, যে সমস্ত বগি অক্ষত রয়েছে সেই বগিগুলো আবার চট্টগ্রাম রেল স্টেশনে ফেরত গেছে এবং বাকি যে দুটি বগি সেই বগিগুলো ওদিক থেকে আসার পর যারা এখানে আটকে আছেন তাদেরকে নিয়ে এবার সেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা দেখছি যে এখানে স্থানীয় লোকজন যেটি বলছেন সেটি হচ্ছে আগুন যখন লাগে তখন আসলে এই পাওয়ার কার এবং তার সংলগ্ন যে বগিটা আছে সেটা মূল ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়, যে কারণে আগুন আসলে আর কোনো দিকে ছড়াতে পারি না। আমরা এই মুহূর্তে আমরা যে লাইনটিতে দাঁড়িয়ে আছি সেই দিকেও ট্রেন আসছে, যে কারণে আমাদেরকে এখান থেকে কিছুটা নিরাপদ দূরত্বে যেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং রেল কর্তৃপক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আগুন এখন নিয়ন্ত্রণে নয়, শুধু আগুন পুরোপুরি নির্বাপন করতে তারা সক্ষম হয়েছেন, পুরোপুরি নির্বাপন করতে সমর্থ হয়েছেন এবং আমরা দেখছি যে ক্ষতিগ্রস্ত যে ট্রেন সেটিকে এখন স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নতুন দুটি বগি স্থাপন করে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। রেল কর্তৃপক্ষ বলছেন একজন যাত্রী যদি কোথাও থেকে থাকে তাদেরকে তারা নিয়ে নিরাপদে ঢাকায় পৌঁছানোর যে চ্যালেঞ্জ সেটি তারা গ্রহণ করেছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই যেখানে শত শত মানুষের ভিড় ছিল সেই ভিড়ভাড়টা যেমন কমছে, পাশাপাশি যে ট্রেনটি ক্ষতিগ্রস্ত ছিল সেটিকে এখন স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। 4 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে সেটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাদের যে প্রতিবেদন সেটি জমা দেবে। তারপর আসলে ক্ষতি দেখা হবে, তারা বুঝতে পারবেন যে কী কারণে আগুন লেগেছে এবং এই অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এটি নিয়ে রেলের এখানে যিনি জিএম রয়েছেন তার সাথে কথা বলছি, তিনিও বলছেন যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেহেতু তিনি আসলে এটি নিয়ে খুব বিস্তারিত কিছু বলতে রাজি নন। তবে তিনি বলেছেন যে এখানে এই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হননি, যারা স্টেশনে আছেন সেই মানুষগুলোকে নিয়ে তারা নিরাপদে ঢাকায় পৌঁছাবেন এরকম একটি চ্যালেঞ্জ তারা গ্রহণ করছেন। তো সব কিছু মিলিয়ে
বলা যায় যে আগুনের এই তীব্রতা এবং এই যে দুর্ঘটনা সেটা আরো ভয়াবহ হতে পারত যেহেতু জি, আহসান পাশেই রিটন চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।